নমস্কার। আজকে আমি আপনাদের সাথে এমন কিছু টেকনিক শেয়ার করব, যেটা আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎ নয়, তাদের স্বভাবও পাল্টে দিতে পারে। আমরা সবাই চাই আমাদের সন্তানরা, আমাদের বাচ্চারা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, পড়াশোনায় ভালো হয় এবং তারা যাতে ভালো চরিত্রবান তৈরি হয় বা চরিত্রবতী হয়, ভালো স্বভাব হয়। সেক্ষেত্রে আমরা এটাই চাইবো তারা যেন হেলদি থাকুক, ভালো ব্যবহার করুক, হাসিখুশি থাকুক, তারা জীবনে যেন প্রচুর সফলতা অর্জন করুক। আমি মানসিকভাবে সমস্ত আমার সন্তান তুল্য সমস্ত ছেলে মেয়ে সবাইকে অনেক চাই তারা সাফল্যের চূড়ায় শীর্ষস্থানে অবস্থান করুক। নমস্কার, আমি বলাকা ব্যানার্জি। আমার নিজস্ব চ্যানেল সুখের চাকায় সবাইকে স্বাগত। আপনারা যদি আপনাদের জন্মকুষ্ঠী বিশ্লেষণ করাতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন। অ্যাস্ট্রোলজি কোর্স শিখতে চাইলে তাহলে অবিলম্বে আমাদের সুখের চাকা ইনস্টিটিউশন অফ পাম অ্যাস্ট্রো রিসার্চের সাথে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেই নাম্বারে মেসেজ করে আপনার নামটা রেজিস্টার্ড করুন। আমাদের নতুনভাবে কোর্স আবার সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে। আসা যাক মূল অনুষ্ঠানে। আমাদের প্রশ্ন এটাই যে আমরা কি শুধু ভেবে তাদের স্বভাব পাল্টাতে পারি, বাচ্চাদের স্বভাব পাল্টাতে পারি শুধু ভেবে ভেবে? পারবো না। সেক্ষেত্রে তার জন্য দরকার আমাদের তাদের মাইন্ডকে, তাদের মাইন্ডের প্রোগ্রাম সেট আপ ঠিক মতো করতে হবে, তাদের সঠিক দিশা দেখাতে হবে। সেক্ষেত্রে সেই কারণে আমি আপনাদের সাথে মাইন্ড প্রোগ্রামিং ফর কিডস শেয়ার করব। একদিন আমি মাইন্ড পাওয়ারের বই পড়ছিলাম, তার মধ্যে একটা লাইন রয়েছে, লাইনটা হচ্ছে ইন্ডিয়ান প্যারেন্টস নেগেটিভ মাইন্ড প্রোগ্রামে এক্সপার্ট হয়। সেক্ষেত্রে আমি যত বইটা পড়তে থাকি আমি অবাক হতে থাকি, আমি বুঝতে পারি এই বিষয়টা কতটা সত্যি। এই বইটাতে লেখা ছিল একটা বাচ্চা যেরকম বিহেভ করবে আমরা তাদের সেরমভাবেই সেই লেবেল করতে থাকি, আমরা তাকে সেরমভাবেই বারবার বলতে থাকি। যেমন ধরুন আমার বাচ্চাকে বলি, তুই তো পড়াশোনা করিসই না, তুই তো সবসময় মিথ্যে কথাই বলিস, তুই তো সবসময় রাগ দেখাস, তুই একদম কথা শুনিস না। এবার ভাবুন, যখন আপনি বারবার এই কথাগুলো বাচ্চাটাকে বলেন তখন বাচ্চাটা কি শেখে? এই বাচ্চাটা একসময় মেনে নেয় যে সে ওরকমই, তার সাবকনসিয়াস মাইন্ড তাকে সেরমভাবেই ব্যবহার করানোর জন্য আরো বেশি চাপ দেয়। সেক্ষেত্রে এবার প্রশ্নটা হলো, বাচ্চাটার পজিটিভ মাইন্ড প্রোগ্রামিং কিভাবে করতে হবে? ফার্স্ট স্টেপ হচ্ছে আপনি একটা পেজে আপনার বাচ্চার সমস্ত ব্যাড হ্যাবিটগুলো নোট করুন। যেমন ধরুন, পড়াশোনা করে না ১ নাম্বার, ২ নাম্বার রাগ দেখায়, ৩ নাম্বার খাবার খায় না, ৪ নাম্বার কারুর কথা শোনে না, ৫ নাম্বার জেদ দেখায়, ৬ নাম্বার বড়দের সাথে ভালো ব্যবহার করে না, এই সব কিছু লিখতে থাকুন। এবার নাম্বার স্টেপ 2, এই সমস্ত কিছু নেগেটিভ জিনিসকে আপনারা পজিটিভ জিনিসে পাল্টে ফেলবেন। যেমন ধরুন, আপনার বাচ্চা যখন পড়াশোনা করে না, আপনি ভাববেন যে হ্যাঁ, আপনার বাচ্চা পড়াশোনা করে, ভালোভাবে কথা শোনে, ঠিকঠাক টাইম মেনটেন করে খাওয়া দাওয়া করে, আপনার বাচ্চার কথা একদমই আপনার অবাধ্য হয় না, সবার সাথে ভালো ব্যবহার করে। এবার বলবো স্টেপ নাম্বার 3, সামনের ৯০ দিন অবধি আপনি আপনার বাচ্চার সাথে কোনো রকম কোনো নেগেটিভ কথা বলবেন না, তাহলে তার ব্যবহার ক্রমশ খারাপ হতে থাকবে। স্টেপ নাম্বার 4, যদি আপনার বাচ্চা ছোট হয়, সে যদি ঘুমিয়ে থাকে বা শুয়ে থাকে, তাহলে তার কানের সামনে সব সময় পজিটিভ কথা বলতে থাকুন। সব সময় তার কাছে বলতে থাকবেন, তুমি খুব জবরদস্ত বাচ্চা,
তুমি খুব বড় হবে, তুমি খুব বড় মাপের ব্যক্তি হবে, তুমি সবার সাথে খুব ভালোভাবে কথা বলো, তুমি ভালোভাবে খাবার খাও, তুমি অনেক বেশি বুঝতে পারো, তোমার প্রচুর মান সম্মান হবে। সেক্ষেত্রে এই সমস্ত কথা বারবার তার কানের কাছে বলতে বলতে প্রতিদিন রাতে ঘুমানোর সময় তার কানের কাছে এই কথাগুলো তুলে ধরুন। সেক্ষেত্রে আপনি নিজেই আস্তে আস্তে বুঝতে পারবেন আপনার সন্তানের, আপনার বাচ্চাদের মাইন্ড প্রোগ্রামিং ঠিক হচ্ছে। হয়তো সাথে সাথে আপনি রেজাল্ট পাবেন না, কিন্তু যত দিন যাবে ততদিন পরে আপনি বুঝতে পারবেন তাদের মধ্যে আস্তে আস্তে নেগেটিভ জিনিস দূর করে পজিটিভিটি বাড়ছে। এই বিষয়টা একটা সায়েন্স যে আপনার যদি আপনার বাচ্চার ব্রেনে কোনো বিষয় বারবার ঢুকিয়ে দেন তাহলে তারা সেই পথ ধরেই হাঁটতে থাকবে। সেটি যদি খারাপ হয় তাহলে খারাপ পথে হাঁটবে, সেটি যদি ভালো হয় ভালো পথে অবশ্যই হাঁটবে। সেক্ষেত্রে আজকের পর থেকে আপনারা আপনাদের বাচ্চাদের সাথে এই টেকনিক ব্যবহার করতে পারেন। ইউ আর ব্রিলিয়ান্ট। এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের বাচ্চা কতটা চেঞ্জ হয়েছে, কতটা মাইন্ড প্রোগ্রাম সেট আপে পজিটিভিটি এসছে। সব সময় বলবেন তোমার দ্বারা সব সম্ভব, তুমি সব পারবে, তোমার মতো ভালো মানুষ হয় না, তুমি খুবই ভালো, আমি তোমার প্রতি আশাবাদী। এবার খারাপ হয়েছে তো কি হয়েছে, সামনের বার তোমার রেজাল্ট খুব ভালো হবে। যত তোর দ্বারা হবে না, তুই অকর্মণ্য, তুই নষ্ট হয়ে গেছিস, তুই মিথ্যে কথা বলিস, তুই বকে গেছিস, এই ভাষাগুলো ছেড়ে দিন। পজিটিভ, সে খারাপ করেছে, খুব খারাপ করেছে, আপনার গার্জেন কল হয়েছে, তথাপি আপনি প্রতিদিন রাতে বাচ্চা যখন আপনার সাথে ঘুমোচ্ছে 10টা করে পজিটিভ গুড হ্যাবিট তাকে বলুন। তোমার মধ্যে অনেক শক্তি রয়েছে, তুমি এত জোরে কথা বলতে পারো, তোমার মধ্যে জোশ রয়েছে, তুমি পারো না এমন কাজ হতেই পারে না, তুমি একটু মন দিলেই অনেক ভালো রেজাল্ট করতে পারবে, তুমি একটু প্র্যাকটিস করলেই বড় খেলোয়াড় হতে পারবে যে খেলে। আপনাকে মাইন্ড সেট আপটা করতে হবে, আপনাকে বাচ্চার অনেক আগে ঘুম থেকে উঠতে হবে, এই ওই কাজ করতে হবে, তার ফলে বাচ্চা অটোমেটিক্যালি সকালে ওটা অভ্যাস হয়ে যাবে। আপনাকে তাড়াতাড়ি ঘুমোতে যেতে হবে, তবে আপনার বাচ্চা ঠিক টাইমে ঘুমোতে যাবে। এই ঘুমিয়ে পড়, আমি এখন ফেসবুক স্ক্রল করব, ইনস্টা দেখব, সবসময় বাচ্চাদের উপর আমরা ঘুমিয়ে পড় বলে নিজেরা কানের গোড়ায় ফেসবুকে এই ওই বক্তৃতা শুনে যাচ্ছি, বাচ্চাটা কি করে ঘুমাবে? সুতরাং মাইন্ড প্রোগ্রামিং অ্যাট দ্যাট টাইম আপনি ভালো হনুমান চল্লিশা চালান, বাচ্চা ঘুমিয়ে পড়লে করুন এসব। কিন্তু বাচ্চা যতক্ষণ না ঘুমাচ্ছে পজিটিভ ভাইবস ঘুমানোর সময়ও জানান, ঘুম থেকে ওঠার সময় জানান, অটোমেটিক্যালি বাচ্চার ক্যারেক্টার চেঞ্জ হতে বাধ্য। এটা একটা সায়েন্স। আপনি যা বলবেন আপনার বাচ্চা সেই মতো চলার চেষ্টা করবে। যত নেগেটিভ বার্তা বলবেন তত বাচ্চা খারাপ হবে। সুখে থাকুন, ভালো থাকুন। আর প্রোগ্রাম কেমন লাগছে কমেন্টে লিখতে একদম ভুলবেন না। ওম শান্তি।